যারা বাংলা সিনেমা দেখছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য বোঝা খুবই সোজা, বা আমি কোন থিমটা আপনাদের সামনে আনছি এটা খুবই সোজা। বাংলা সিনেমা দেখতে যে রাজ্জাক শ্রমিক নেতা থাকতো, তো রাজীব হচ্ছে ধরেন শ্রমিকের মানে কোম্পানির মালিক, আর হুমায়ুন ফরিদি সে আবার শ্রমিক নেতার দাবিদার, কিন্তু রাজ্জাকরে শ্রমিকরা পছন্দ করে, এরকম ছিল না? সিনেমা ছিল। একদিন হুমায়ুন ফরিদি এবং রাজ্জাকের মধ্যে, রাজীবের মধ্যে শ্রমিক অধিকার নিয়ে ঝগড়া হয়েছে। তো রাজীব রাজ্জাককে গালি দিছে, রাজ্জাকে এক পর্যায়ে রাগে মানে নিয়ন্ত্রণ হারায় বলতেছে তোকে আমি শেষ করে ফেলবো। হুমায়ুন ফরিদি রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী, সে করছে কি এই কথার পরে, অথবা শ্রমিক কোন নেতার সাথে রাজ্জাকের কাপজাপ হয়েছে, তো রাজ্জাক এরকম একটা রাগের মাথায় কথা বলে ফেলছে, হুমায়ুন ফরিদি টস করে রাতের আধারে গিয়ে ওই লোককে মাইরে ফেলছে। পরের দিনই রাজ্জাকে অ্যারেস্ট পুলিশ এসে। কেন? যেদিন রাজ্জাক ধমক দিল সবার সামনে যে ভাই দেখো এই লোক তো হুমকি দিচ্ছে, তাই না? সিনেমাতে দেখছেন। পরে নায়ক মান্না অথবা শাকিব খান বড় হইয়া বাবাকে নির্দোষ প্রমাণ করে। ঘটনা ঘটাইল কে? হুমায়ুন ফরিদি। ইরান এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক যতটা খারাপ আপনি দেখছেন, আমরা দেখছি, আমরাও অনেকে প্রতিবাদ করছি যে কেন ইরান এমন করে। আসলে কি সবগুলা ঘটনা ইরান ঘটায়? আজকে ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য, তাও খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো সাক্ষ্য দিচ্ছে। আপনারা জানেন যে এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে বাহরাইন। একের পর এক ভয়াবহ হামলার শিকার হয়েছে, এমনকি বিশাল বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অনেক মানুষ মারা গেছে। বাংলাদেশ